হাই বন্ধুরা, ইন্ডিয়ান ফুটবলে ট্রান্সফার মার্কেট রিলেটেড আরও একটা ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি। কোন তিন বিদেশি ফুটবলারকে ছেড়ে দিল মোহনবাগান এবং ছাং থেকে 2027 পর্যন্ত কনফার্ম করলো কোন দল, তাই আজকে জেনে নেব। বন্ধুরা, আগামী মরশুমে শক্তিশালী দল গঠনই লক্ষ্য সবুজ মেরুন ব্রিগেডের কাছে। আপুইয়াকে নিশ্চিত করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। অন্যদিকে জেমি ম্যাকলারেনকেও প্রায় কনফার্ম করেছে মোহনবাগান। আগামী মরশুমে ডুরান্ড কাপ, সুপার কাপ, আইএসএলের পাশাপাশি এসিএল 2তেও খেলবে মোহনবাগান। এশীয় মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মোহনবাগান। তাই ভালো দল গঠনের দায়িত্বটা একটু বেশি সবুজ মেরুন ব্রিগেড ম্যানেজমেন্টের কাছে। তবে এরই মাঝে তিন বিদেশি ফুটবলারকে ছেড়ে দিল মোহনবাগান। আসুন কোন তিন বিদেশি ফুটবলারকে ছেড়ে দিল মোহনবাগান তাই জেনে নিই। প্রথম থেকেই যে নামটা শোনা যাচ্ছিল জনি কাউকোকে ছেড়ে দেবে মোহনবাগান, আর ঠিক তেমনটাই হলো। মোহনবাগান তাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনি কাউকোকে ফেয়ারওয়েল থ্যাংক ইউ জানিয়ে দিল। আগের মৌসুমে মাঝপথে হুগো বুমোসকে আনরেজিস্টার করে জনি কাউকোকে রেজিস্টার করে মোহনবাগান। মোহনবাগান মাঝমাঠের অন্যতম প্রধান ভরসা ছিলেন জনি কাউকো। সেই জনি কাউকোকে ছেড়ে দিল মোহনবাগান। দেখা যাক জনি কাউকোর পরিবর্তে কে আসে মোহনবাগান দলে। অপর দুই বিদেশি যাদের ছেড়ে দিল মোহনবাগান তারা হলো হেক্টর ইউস্তে ও ব্রেন্ডন হামিল। বন্ধুরা, ব্রেন্ডন হামিলকে ছেড়ে দেবে এটা জানা কথা, কারণ আগের মরশুমে সেরকম সুযোগ পাননি হ্যামিল। অন্যদিকে হেক্টর ইউস্তে কিন্তু মোহনবাগান রক্ষণের প্রধান স্তম্ভ ছিল, তবে বয়সের ভার পড়েছে হেক্টর ইউস্তের খেলায়। সেই কারণেই হয়তো হেক্টর ইউস্তেকেও ছেড়ে দিল মোহনবাগান। মোহনবাগান তাদের সোশ্যাল মিডিয়াতে এই তিন ফুটবলারের বিদায় ঘোষণা করেছে। তো বন্ধুরা, আবারও বলে দিই, জনি কাউকো, ব্রেন্ডন হ্যামিল ও হেক্টর ইউস্তে এই তিন বিদেশিকে ছেড়ে দিল মোহনবাগান। এবার আসি ছাংতের কথায়। বন্ধুরা, মুম্বাই সিটি এফসির সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশান করেছেন ছাংতে। 2027 সাল পর্যন্ত মুম্বাইয়ের সঙ্গে চুক্তি বৃদ্ধি করেছেন ছাংতে, ফলে মুম্বাইতেই থাকছেন ছাংতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। মোহনবাগানের এই তিন বিদেশিকে ছেড়ে দেওয়া নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও। এই ধরনের মোহনবাগান ও আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।